আজকে আমরা সবক পড়ব সবক নাম্বার 15। সবক নাম্বার 15 কি পড়বো আমরা? সবক নাম্বার 15 হেডলাইন কি? সবক নাম্বার 15 হেডলাইন হলো ইজহার। এখানে লেখা আছে সবক নাম্বার 15 ইজহার। ইজহার শব্দের অর্থ হলো প্রকাশ করা। প্রকাশ করা, গোপন না করা। মানে যে এই যে ইজাহারের পড়াগুলো আমাদের সামনে আসবে, যে পড়াগুলো আমরা পড়বো, এই পড়াগুলো একদম প্রকাশ করে পড়বো, একদম প্লেন ভাষা, যেন প্রত্যেকটি অক্ষরের সাউন্ড একদম অন্য কেউ শুনলে মাত্র বুঝতে পারে যে কি বলতে যাচ্ছে। ইজাহার মানে একদম প্রকাশ করে পড়া। চলেন, আজকে সবক গুরুত্বপূর্ণ সবক। এই ইজাহারটি হলো, এই ইজাহারের আরো কয়েকটি ভাই আছে, সেগুলো জানাবো। ইজাহারের ভাই নয়, এখানে আমরা পড়বো, আমরা তানবিন বা নুন সাকিনের আওয়াজ একই রকম আমরা পড়ে এসেছি। তানবিন আর নুন সাকিনের আওয়াজ এইখানে লেখা আছে যে তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা। আমরা ওখানে পড়েছিলাম তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। তো সেই আওয়াজকে নিয়ে, ওই তানবিন বা নুন সাকিন আওয়াজ একই রকম মানে দুটো একই রকম প্রায়। তো ওই তানবিন বা নুন সাকিনের মোট 4টি কায়দা। তানবিন বা নুন সাকিনের মোট 4টি কায়দার মধ্যে সর্ব ফার্স্ট নম্বর কায়দা হলো ইজহার। তানবিন বা নুন সাকিনের মোট 4টি কায়দা, একটা ইজাহার, ইকফা, ইকলাব আর ইদগাম। এই 4টে কায়দা। 4টের মধ্যে সর্ব ফার্স্ট নম্বর, প্রথম নম্বর আমরা পড়ছি ইজাহার। ফার্স্ট নম্বর আমরা পড়ছি ইজাহার, মানে প্রকাশ করা। ইজাহার কাকে বলে সেটা আমরা আগে জানবো। তাহলে ইজাহারটি হলো সর্বপ্রথম আমরা জানছি তানবিন বা নুন সাকিনের প্রথম কায়দা। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে তানবিন বা নুন সাকিনের মোট কয়টি কায়দা, আপনি কিন্তু আপনাকে বলতে হবে যে তানবিন বা নুন সাকিনের মোট 4টি কায়দা: ইজাহার, ইকফা, ইকলাব আর ইদগাম। এর মধ্যে তানবিন বা নুন সাকিনের ইজাহার, এটা হলো প্রথম নম্বর কায়দা। চলেন, ইজাহার কাকে বলে সেটা আমরা বুঝবো। সে তানবিন বা নুন সাকিনের পরে, তানবিন বা নুন সাকিনের পরে এইখানে যে 6টি অক্ষর এসছে, হামজা, হা, আইন, হা, গইন, হ, মোট 6টা অক্ষর। তো এই তানবিন বা নুন সাকিনের পরে এই যে 6টা অক্ষর এসছে, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর এই তানবিন বা নুন সাকিনের পরে আসে, তাহলে এই তানবিন বা নুন সাকিনের আওয়াজকে আমরা জাহের করে পড়বো, প্রকাশ করে পড়বো। এই আওয়াজকে কোনো রকম ধরে রাখা, নাকের মধ্যে আটকে রাখা যাবে না, একদম প্রকাশভাবে পড়ে দেব। চলেন প্র্যাকটিক্যাল পড়বো। তাহলে এই 6টি অক্ষর আপনারা আগে দেখবেন যে হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষরের সমষ্টিগত নাম একটা দেওয়া আছে, হরুফে হালকি। হরুফে হালকি এই 6টি অক্ষরের সমষ্টিগত নাম। আগে আপনি অক্ষর কটা মুখস্থ করবেন: হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষরের সমষ্টিগত নাম হলো হরফে হালকি। চলেন, এই 6টি অক্ষরের মধ্যে বলেছি তানবিন বা নুন সাকিনের পরে যদি কোনো একটি অক্ষর আসে, তানবিন বা নুন সাকিনের আওয়াজকে আমরা জাহির করে পড়বো। এইখানে দেখেন তানবিন এসছে নাকি নুন সাকিন এসছে, দেখেন তো। এখানে কিন্তু ফার্স্ট এই মিম নুন জাবার মান, নুন সাকিন এসছে, তাই না জি? নুন সাকিন কাকে বলে আপনারা জানেন? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। হ্যাঁ। তো এই নুন সাকিনের পরে যে অক্ষরটি এসছে, নুন সাকিনের পরে এখানে কিন্তু হামজা এসছে। হামজা, এইখানে 6টা অক্ষরের মধ্যে এবার আপনি দেখেন এখানে হামজা আছে কি নেই। শত ফার্স্ট অক্ষর এখানে হামজা দেওয়া আছে। তাহলে এই নুন সাকিনের পরে হামজা এসছে, তাই এই নুন সাকিনের আওয়াজকে আমরা জাহির করে পড়বো বা প্রকাশ করে পড়বো। কেমন প্রকাশ করে পড়বো? এখানে কিন্তু লেখা আছে এই পড়াটি যে মান আজিনা, যদি বানান না করি, মান আজিনা। তো যদি আমি পড়ি মান আজিনা, আপনারা কিন্তু এক চান্সে বুঝতে পেরেছেন যে হুজুর পড়েছে মান আজিনা। যদি আমরা এটাকে অনেকে পড়ি মান আজিনা, এই মান
বলে এই আওয়াজটা যদি একটু পরিমাণ ধরে রাখি, এটা কিন্তু প্রকাশ করা হলো না, এটা ধরে রাখা হলো বা নাকের ভিতরে সাউন্ডটাকে আটকে রাখা হলো, গুণনা করা হলো। ব্যাপারটা বোঝাতে পারলাম? এই মান, এই নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে কোনো রকম আটকে রাখা যাবে না, একদম প্রকাশ করে মান আজিনা। যদি আমরা এটা পড়ি মান আজিনা, তাহলে কিন্তু আমরা ভুল পড়বো। এই মান বলে আওয়াজটা নাকের মধ্যে ধরে রাখা যাবে না। বিষয়টি ক্লিয়ার? তাহলে এই তানবিন বা নুন সাকিনের পরে এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে সেই তানবিন বা নুন সাকিনের আওয়াজকে আমরা জাহির করে পড়বো। চলেন, সর্বপ্রথম এখানে যে পড়াটা আমি পড়লাম, মান আজিনা। মান আজিনা কোন রকম গুণনা করলাম না, বা কোন রকম সাউন্ডকে নুন সাকিন আওয়াজকে নাকের মধ্যে ধরে রাখলাম না। যদি আমি ধরে রাখি বা অন্য কেউ আপনার সামনে ধরে রাখে, যেটা পড়লো মান আজিনা, যত বড় কারি সাহেব হয় হোক আর যতটা যেমনই হয় হোক, সে যদি টান দিয়েও পড়ে, অনেক গলার কণ্ঠ দিয়ে বলে, তারপরেও ভুল পড়বে। আপনিও তার সামনে সামনে বলবেন যে আপনি ভুল পড়েছেন। কারণ তানবিন বা নুন সাকিনের পরে যদি হরফে হালকি যে হামজা হা আইন হা গইন খার মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, প্রকাশ করে পড়তে হবে, কোনো রকম আওয়াজকে নাকের ভিতরে ধরে রাখা যাবে না। বিনা গুণনা মানে, এই গুণনা মানে কেমন, যে আওয়াজকে নাকের মধ্যে একটু আটকে রাখা, এই মান, এই নাকের মধ্যে আটকে রাখা, কিন্তু এটা এখানে এই গুণনা করা যাবে না। বিষয়টা ক্লিয়ার? মান আজিন এমন পড়বো। চলেন দেখি, প্রথমটা আমি পড়লাম, তাহলে আমি প্রথমে উচ্চারণ করলাম। এরপরে যদি আমরা এখনো পর্যন্ত বানান একটু করতে যাই, তো বানান করব মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জাবার না, মান আজি না। একদম ক্লিয়ার? ইজরা যদি আমরা এখনো বুঝতে বুঝতে সমস্যা হয়, ইজরা কেমন করব? ফার্স্ট নুন, নুনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষর তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এরপরে হামজার উপরে জাবার আছে, একে হারাকাত বলে, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জালের নিচে জের আছে, একে হারাকাত বলে, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবার আছে, একে হারাকাত বলে, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন মান আজিনা। বাস। চলেন দেখি এরপরে। এরপরে যে পড়াটি আমরা পড়বো, এই পড়াটি পড়বেন আব্দুর রশিদ মোল্লা ভাই, দেখি পড়েন। কিতাবান জি। হাকি কিতাবান আচ্ছা, পড়লেন কিতাবান। হাকিমান। আচ্ছা, কিতাবান হাকিমান এমন হ্যাঁ, পড়লেন। আচ্ছা, বান কখন হয়েছিল? জি। বা দুপেশ কি বান হয়? কিতাব বান আপনি পড়লেন কিতাবুন এখানে। আচ্ছা, কিতাবুন বা কিতাবুন দুপেশ বুন। তাহলে যদি কিতা এটা বুন হয়, তাহলে কি এটাও কি হাকিমান হবে? কিতামুন হাকিমুন হাকিমুন। কিতাবুন হাকিমুন। যদি আপনি এরকম বলেছেন, যদি আমি হ্যাঁ, পড়ি এটা কিতাবুন হাকিমুন, এখন বলেন আপনি, আমি ঠিক পড়েছি কি ভুল পড়েছি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। মানে এখানে হামজা হা আর আইন হা গইন খ নেই। নেই এখানে। এটা নুন গুণনা করে সাক পড়তে হবে। আচ্ছা এটা এখানে গুণা। নুন, সেখানে আমরা পড়েছি যে নুন সাকিন বা তানবিনের পরে এখানে নুন সাকিন এসছে কি এসছে নাকি তানবিন এসছে? কি এসছে বলে দেন? তানমিন এসছে। আচ্ছা, তানবিন বা নুন সাকিনের পরে যদি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে, তো তানবিন কার উপর এসছে? বার উপরে। প্রথমটা এসছে বার উপরে, দ্বিতীয়টা বার মিমের উপরে উপরে। তানবিন এসছে, তাহলে তানবিনের পরে কোন অক্ষর এসছে? তানমিনের পরে মানে হা। আচ্ছা, তার মানে হা এসছে। হাটায় 6টা অক্ষরের মধ্যে আছে না নেই? হ্যাঁ, হ্যাঁ, আছে আছে। আছে, তাহলে কেমন করে পড়তে হবে? আচ্ছা, আচ্ছা। ও, প্রকাশ করে পড়তে হবে। মাশাল্লাহ। কিতাব বুন হ্যাঁ, একসাথে পড়েন, একসাথে, এবারে একসাথে পড়েন। কিতাবুন হাকিমুন। কিতাবুন হাকিমুন।
বাস, মাশাল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি যে তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, বিনা গুণনায় জাহির করে পড়বো, প্রকাশ করে পড়বো, কোনো রকম আওয়াজকে ধরে রাখা যাবে না, আটকে রাখা যাবে না। বুঝতে পেরেছেন জি আব্দুর রশিদ ভাই? জি জি আচ্ছা, দেখি আপনি বানান জি না জি করে এটা জি। ইজরা করেন, দেখি কেমন এটা ইজরা করেন। কাপের নিচে জের জের আছে, একে হারাকাত বলে, হারাকাতের গোড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ। আলিফের ডান দিকে যাওয়ার আছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। বার উপরে পেশ আছে, একে তানবিন বলে, তানবিন নুন সাকিনের সমতুল্য। মাশাল্লাহ, বার উপরে দু পেশ আছে। হার উপরে বার যাবার উপরে, আছে, একে হারাকাত বলে। বলেন বলেন। পেশ আছে, বার উপরে দু পেশ তানবিন তানবিন আছে। বলে। হুম। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম, বাস। তানবিন আছে, একই রকম। হার উপরে যাবার আছে, একে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, মাশাল্লাহ। মিমের উপরে তানবিন আছে, তানবিন নুন সাকিনের সম নুন সাকিনের মাশাল্লাহ। মতো মিমের উপরে পড়তে যদি, হয়। আমরা বলি যে তানবিন আছে, এখানে আরো একটি কোশ্চেন চলে আসছে, কিন্তু তানবিন কিন্তু তিনটা। দুজা বা দুজে দুপেশকে তানবিন বলে, তো কোন তানবিন, এটা একটু ক্লিয়ার ভাবে বললে আপনার কথা ভিতরে আর কোনো প্রশ্ন আসবে না। মিমের উপরে দুপেশ তানবিন আছে। জি জি চলেন, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। জি জি জি। ইজরা করলে আমাদের ফায়দা কি হয়? ইজরা করলে আমরা আগের কায়দাগুলো আমরা সেখানে ফুটিয়ে তুলতে পারি বা মনে রাখে। চলুন, মাশাল্লাহ, তাহলে আমরা বুঝতে পেরেছি এটা জি। কিতাবুন হাকিমুন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, দেখি ইকরামুল আলী ভাই আনমিউট করেন। ইকরামুল আলী ভাই আনমিউট করবেন তাড়াতাড়ি। রেডি জি। থাকবেন, আনরেডি থাকবেন না, নাম বলতে মাত্র। জি বলেন, আপনি এটি পড়েন বানান না করে। মিন গয়রি জি মিন গয়রি বললেন আপনি মিন গয়রিহি। হ্যাঁ। আচ্ছা, আপনি কি ঠিক পড়েছেন? আপনার কনফিডেন্স? জি বলেন। জি। আচ্ছা, আরো একবার পড়েন। মিন গয়রি আচ্ছা, আপনি বললেন মিন গয়রিহি। দেখি হিরু শেখ ভাই, আপনি আনমিউট করবেন। জি। আপনি পড়েন দেখি। এটা জি, রিডিং না বানান? রিডিং পড়বেন। মিন গয়রিহিন। জি পড়েন। মিন 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 গয়রিহিন। মিন গয়, মিন মিন গয়রিহিন। হিন বললেন শেষে। হাজেরি, হা হা খারাজেরি হি। হ্যাঁ তো, মিন গয়রিহি। মিন মিন গয়রিহি। গয়রিহি। জি। আচ্ছা, মিন গয়রিহি পড়লেন। তো মিন গয়রিহি তো এটা ইকরামুল আলী ভাইও পড়েছেন, তাহলে তুমি ইকরামুল আলী ভাই ঠিক পড়েছেন। তো যদি আপনারা মিন গয়রিহি পড়েন বা ইকরামুল আলী ভাই এবং হিরু শেখ ভাই, তাহলে আমার মতে এই পড়াটি ভুল পড়েছেন। উচ্চারণ কিন্তু সবকিছু সঠিক পড়েছেন, কিন্তু শেষে যে হার নিচে খাড়া জের আছে, খাড়া জেরের কাজ কিছু মাত্র করেননি। এই পড়াটি হবে মিন গয়রিহি। যদি কোনো রকম টান না দেন, পরিপূর্ণ এক টানের জন্য আপনার পরিপূর্ণ পড়াটি রিজেক্ট করা হবে, পরিপূর্ণ ভুল। তাহলে আমরা বুঝতে পেরেছি কেমন হবে মিন গয়রিহি। বুঝতে পেরেছেন ইকরামুল আলী ভাই? জি। হুম। যেখানে টান আছে সেখানে অবশ্যই টানকে খেয়াল করতে হবে। আচ্ছা, আপনি বললেন মিন গয়রি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখি এবার আপনি ইজরা করেন। নুনের উপরে সাকিন আছে, একে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম। ইয়ার উপরে সাকিন আছে, একে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রর নিচে জের আছে, একে হারাকাত বলে, হারাকাতের বরাকে টান দেওয়া নিষেধ। হার নিচে
খাড়া জের আছে একে খাড়াজের খাড়া কার সমতুল্য? আলিফ মাদ্দা খাড়া জবর আলিফ মাদ্দা, খাড়াজের আলিফ মাদ্দার সমতুল্য। একালি পরিমাণ তো টান দিতে হবে, কিন্তু কার সমতুল্য? আচ্ছা, তারপরেও আপনি যেমন ইজরা করেছেন, এটা আপনি বানানের মতন করেছেন, ইজরা হয়নি। ইজরা করতে গেলে এখানে কোন কায়দা আছে, সেই কায়দাকে আপনাকে ফুটিয়ে তুলতে হবে। সর্বপ্রথম তো আপনি বললেন যে নুনের উপরে সাকিন আছে, সাকিন ও অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এটা ঠিক আছে, এখানে কোনো রকম কায়দা নেই। এখানে কিন্তু আসল যে কায়দাটি হচ্ছে সেই কায়দাটি এখন একবারও বয়ান হয়নি। তারপরেও যদি আপনি পড়েন যে ইয়ার উপরে সাকিন আছে, সাকিন অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, মিলিয়ে তো পড়তে হবে, এটা তো বানান হয়ে গেল। কিন্তু ইজরার মধ্যে কায়দা ফুটিয়ে তুলতে হবে, মানে কি? ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, একে ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। রর নিচে জের আছে, একে হারাকাত বলে, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হার নিচে খাড়া জের আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খাড়া জের কে ইয়া মাদ্দার মতন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখন এখানে একটা কায়দা এখনো পর্যন্ত ছেড়ে আছে, যেটা কি? যে তানবিন বা নুন সাকিনের পরে এখানে গয়নে এসছে, তাই এই নুন সাকিন আওয়াজকে আমাদের জহির করে পড়তে হবে, কি ইজাহার বলে। জি বোঝা গেল? জি ইজরা, ইজরা মানে কি? পরিপূর্ণ কায়দা আপনাকে ফুটিয়ে তুলতে হবে। আপনি যেমন ইজরা করছেন, এটা বানানের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে জি। তাহলে এখানে নুন সাকিনের পরে কোন অক্ষর এসছে এখানে? ইয়া মাদ্দা নুন সাকিনের পরে কোন অক্ষর এসছে? গইন আচ্ছা, গয়ন এসছে। এখানে যে আমরা হরফে হালকি 6টি অক্ষর পড়লাম, 6টি অক্ষরের মধ্যে গয়ন কি ছিল? হ্যাঁ ছিল ছিল, মানে একে নুন সাকিন আওয়াজকে কেমন করে পড়তে হবে? ফুটিয়ে উঠতে হবে জাহির করে পড়তে হবে, বিনা গুণায়। আচ্ছা, মাশাআল্লাহ। চলেন তাহলে এটা পড়বো আমরা। মিন গায়রিহি। চলেন এরপরে যে পড়াটি এসছে, এই পড়াটি পড়বেন আহ, হিরু শেখ ভাই, আপনি পড়েন দেখি। মি মিম নুন জের মিন, বানান না করে। বানান না করে। জি। রিডিং কমজোর বানানটা আছি, মনে আমি মনে পারবো না। করবেন। আচ্ছা, মিম জের মিন, মিন হয় না। হবে অবশ্যই, কেন হবে না? বানান করে, যেটা আপনি জোরে জোরে বানান করছেন সেটা মনে মনে আচ্ছা, বানান করেন। মিন, মিন আই নিন, বলেন। মিন আই নিন। মিন আই নুন জের মিন, মিন আই নিন, মিন আই নিন, হ্যাঁ, মিন আই নিন, তারপরে মিন আই নিন, তারপরে আ উম, আ আনি 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 আনি, আ আনিয়া আনিয়া আনিয়া, তারপরে দি- তিন, আন আনিয়া তিন, মাশাল্লাহ। হয় না। হয়েছে। কেন হয় নাই? হয়েছে। মিন আই নিন আনিয়াতিন। আনিয়া তিন, হয়তো আপনার হয়েছে, কিন্তু মানে লেট লেট করে। আমি যেটা প্রথমে যখন আপনাদের রিডিং পড়া কিন্তু এই আগের সবক থেকে শুরু করেছি। তো যত আপনি রিডিং পড়বেন, তত আপনার রিডিং মানে ফাস্ট হবে, বানান না করে পড়ার দিকে আপনার এক্সপার্ট হবেন। সেই জন্য সবসময় বানান করে পড়লে হবে না। এখন তো মাথায় বানান ধরে না, আপনার, মানে রিডিং যখন জি, বলছি সব মাথায় হবে, ধরে না। কেনই হবে না? হবে না বলে এমন কোনো জিনিস নেই, চেষ্টা করলে সবকিছু হবে। পড়ার সময় একটু ইনশাআল্লাহ। বেশি দিতে হবে। ক্লাসে আপনি জয়েন কম জি, হচ্ছেন। তাহলে এটা হলো হ্যাঁ এটাই ঠিক। মিন আই নিন আনিয়াতিন। মিন মিন আই আইনিন নিন আনিয়াতিন, আনিয়াতিন। চলেন আপনি ইজরা করেন দেখি। ইজরা বুঝতে পারলো না। নুনের উপরে সাকিন আছে, সাকিন আল অক্ষর কি করতে হয়, কেমন করে পড়তে হয়? মিলিয়ে পড়তে হবে। নুনের উপরে সাকিন আছে, সাকিন আল অক্ষর তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এই যে নুনের উপরে যে সাকিনটা আছে, হ্যাঁ, এই নুনকে কার সাথে হ্যাঁ, মেলাতে হবে? এই মিমের সাথে মিলাতে হবে। হ্যাঁ, এটাই বলতে হবে যে তার নুনের উপরে সাকিন আছে, সাকিন আল অক্ষর তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়।
তারপরে মিলিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে তারপরে জাবার এসছে, এটা কোন কায়দা? আ- আইনের সাথে ওই ইয়াকে জি, মিলাতে হবে। হ্যাঁ হ্যাঁ যাবার ঠিক আছে আছে, মানে হারকাত একটা কিন্তু টান কম করতে এখানে হবে। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে, এটা কোন কায়দা? হারকাত বলে একে, যাবারকে। জাবারকে তো হারকাত বলে, কিন্তু ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে, এটা কি বলে? হরফে লিন কয়টি? ইয়া বুঝতে বুঝতে পারলাম না। হরফে লিন কয়টি? আমি ওগুলো বুঝতে পারলাম না। আপনি হরফে মাদ্দা কয়টি, তিনটি, কি কি সেটা ইয়াদ করবেন, এবং হরফে লিন কয়টি, কি কি সেটা পরিপূর্ণ আগে সবকে ইয়াদ করে আসবেন। খালি ওই আপনার হারকাত কি কি জি ওটি কি জি, খালি একদিন ক্লাস করেছি, হরফে ওটাই মাদ্দা শোনা আলিফ, হয়েছে আর হরফে মানে হরফে মাদ্দা আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা তিনটে কাকে বলে সেটা আপনি ইয়াদ করে আসবেন। হরফে লিন দুইটি ওয়াউলিন ইয়ালিন কাকে বলে সেটাও ইয়াদ করে আসবেন। তো চলো আমি বলছি, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে কি ইয়ালিন বলে, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হুম হুম, নুনের নিচে দুজের তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। হামজার জি, উপরে খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জবরকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জানতো। নুনের নিচে জের আছে, একে হারাকাত বলে, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার আছে, একে হারাকাত বলে, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার নিচে দুজে তানবিন আছে, তানবিন অক্ষ তানবিন এবং নুন সাকিন আওয়াজ একই রকম। ইজরা ঠিক পড়ে মানে কি, আমি প্রত্যেকটি বলেছি, ইজরা মানে বানানোর মতো না, ইজরা মানে কায়দাকে ফুটিয়ে তোলা। আহ, আচ্ছা চলেন, যাই হোক, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম এখানে একটা, সবই তো প্রায় একই কায়দা, তানবির এবং হারাকাতে পড়া এসছে, এখানে একটা শুধু খাড়া জাবার এসছে আলিফ মাদ্দার সমতুল্য, আর এখানে ইয়া সাকিনা ডান দিকে জাবার এসছে ইয়ালিন। তো আমি নতুন কিছু আসছে না। ক্লাস কম করে আচ্ছা তারপরে ক্লাস ক্লাস আপনি কম কম করেছি করেছেন, যার এটা কারণে আপনার, অসুবিধা হয়েছে। ক্লাস কম করলে হবে না, তো ক্লাস আপনিও যদি করেন আমরা জি বলে জি। দিয়েছি যে ভিডিও আপনাকে দেখতেই হবে। আচ্ছা বলেন, এখানে যে নুন জি। সাকিনের পরে আইন এসছে, উপরে যে 6টি অক্ষর ছিল, 6টি অক্ষরের মধ্যে আইন ছিল কি ছিল না? আইন আছে। এই আইন তো আছে, উম, এই তো হামজা হা, নিজলা আছে। আইন হা, গইন খ, ওই এই 6টি অক্ষরের মধ্যে আইন আছে, তাহলে এই নুন সাকিনের আওয়াজকে আমরা কেমন করে পড়বো? মিন মানে নুন সাকিনের আওয়াজকে আমরা কেমন করে পড়বো, গুণনা করে নাকি একদম প্রকাশ করে? গুণনা করতে হবে। তানবিন বা নুন সাকিনের পরে এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, প্রকাশ করে। বিনা গুণনা মানে প্রকাশ করে, আর গুণনা মানে ধরে রাখা। এটাকে আমরা পড়বো মিন মিন আইনিন আনিয়াতিন। যদি আমরা কেউ পড়ি মিন আইনিন আনিয়াতিন। আনিয়াতিন, মিন, এখানে একটা তাহলে নুন সাকিন এসছে এবং এখানেও তানবিন এসছে। এখানে নুন সাকিনের পরে আইন এসছে, এখানে তানবিনের পরে হামজা এসছে, দুটো অক্ষর এসছে, হামজা হা আইন হা গইন খ। তাহলে এখানে মিন, এখানেও বিনা গুণনা জাহির করে পড়বো, এখানে নিন এটাও জাহির করে পড়বো, মিন আই নিন আনিয়াতিন। মিন আইনিন আনিয়াতিন। জি, চলেন, এরপরে যে অক্ষরটি এসছে, জালালউদ্দিন ভাই আপনি পড়বেন। ইমান খাসিয়া। জি, লিমান খাসি আপনি বললেন, আপনি খর উপরে যে আমাদের কষ্ট করে একটা আমরা স্টার চিহ্ন দিয়েছিলাম, স্টারটাকে আপনি বাদ দিয়েছেন। সর্বপ্রথম যখন আলিফ বা পড়েছিলেন, ওখানে কিন্তু খর পাশে একটা স্টার চিহ্ন দেওয়া ছিল, আর বলা হয়েছিল এই স্টার চিহ্ন যে অক্ষরে দেওয়া থাকবে সেই ইমান অক্ষরটিকে পড়ার সময় পুর পড়তে হবে, খাসিয়া। মুখ গোল করে পড়তে হবে। ইমান খসিয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, কিন্তু টানটা একটু টান বেশি হয়ে গেছে, পড়বো কেমন, লিমান খসিয়া। লিমান খসিয়া। জি, কোন রকম টান দেওয়া যাবে না, যাবে। লিমান খসিয়া। লিমান খসিয়া। জি, এখন এখানে নুন সাকিনের পরে কোন অক্ষর এসছে জি? খ তানবিন। আচ্ছা, তানবিন নয় জি, নুন সাকিনের পরে খ এসছে, যে হরফে হালকি 6টি অক্ষর, হামজা হা আইন হা হ্যাঁ, গইন খ, এই 6টি অক্ষরের মধ্যে খ ছিল কি ছিল না? খ ছিল। ছিল। তাহলে এই তানবিন এই নুন সাকিনের আওয়াজকে আমরা কেমন করে পড়বো?
প্রকাশ করে পড়বো। প্রকাশ করে পড়ে, মাশাল্লাহ। আরেকবার পড়বেন। লিমান খসিয়া। মাশাল্লাহ। লিমান খসিয়া। লিমান খসিয়া, যদি খটাকে টান দিই লিমান একটু ভুল হয়ে যাবে। খসিয়া। যদি আমরা কেউ আপনার সামনে হয়তো এরকম পড়ছে যে লিমান খসিয়া, বলেন আপনি ঠিক পড়বে নাকি ভুল পড়বে? সেটা ভুল পড়বে। যদি সে খুব বড় কারি সাহেব হয়, তারপরেও কি ভুল পড়বে? হ্যাঁ, কারি সাহেব পড়বেন না এরকম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভুল পড়লে কায়দার বিপক্ষে পড়লে সেটাই ভুল হবে, ঠিক আছে? সেটা কারি সাহেব হোক বা মুফতি সাহেব হোক। যদি আমিও মুফতি সাহেব হয়েও যেটা যেটা ভুল পড়ি, তো সেটা আপনি বলবেন যেটা আপনি ভুল পড়ছেন হুজুর। কায়দা তাহলে বললাম যে নুন তানবিন বা নুন সাকিনের পরেই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে আমরা বিনা গুণে জাহির করে পড়বো লিমান খসিয়া। ঠিক আছে, লিমান খসিয়া। জি স্যার। চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এর পরে পড়াটি আপনি পড়বেন, মুজাফফর হোসেন ভাই, আপনি পড়বেন। ও দেখতে পাচ্ছি না কেন? মিন হা জি, হা পেশ হু মিন হয়, হা হয় না। মিন হু জি, মিনহু। কিরতন। কি র নয়, এটি কি ত, এটা। কি মিন হু কি তুন। জি, ত, আলিফ জাবার ত। ত মিন আখিরতুন। মিনহু খিত, শেষে বা, বান বা দুজাবার বান। মিনহু খিত, কিতাবান। খিতাবান। মিন হু কিতাবান। কি তা বললে ভুল হবে, কারণ তা বললে এখানে তা হবে, কিন্তু এখানে ত আছে। তা আর তর পার্থক্য, উচ্চারণ আলাদা। ত জাবার ত, ত হয়, আর তা জাবার তা হয়। এখানে ত আছে, এটা পড়বো মিনহু খিতাবান। মিন হু কিতাবান। আচ্ছা, যদি আমি এটা পড়ি মিন হু খিতাবান, বলেন আমি ঠিক পড়বো নাকি ভুল পড়বো? না হুজুর, ঠিক হবে তো। মিন হু কিতাবান। আচ্ছা, আরেকবার আমার পড়াটি শুনবেন। আমি পড়লাম মিন হু খিতাবান, ঠিক পড়বো? আচ্ছা। আচ্ছা, আপনি বলেন হ্যাঁ এখানে নুন সাকিন এসছে, দেখতে পাচ্ছেন এই নুন সাকিন। হ্যাঁ, নুন সাকিনের পরে পেশ নুন শেষে সাকিনের পরে কোন অক্ষর এসছে, কোন অক্ষর? হা। হা এসছে। উপরে যে 6টি অক্ষর বললাম, যে হরফে হালকি 6টি অক্ষর, 6টি অক্ষরের মধ্যে হা ছিল কি ছিল না? ছিল। ছিল। তাহলে আমি বলেছিলাম এই তানবিন কিংবা নুন সাকিনের পরে যে অক্ষরটি আসবে, যদি এই 6টা অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর হয়, তাহলে নুন সাকিনের আওয়াজকে কেমন করে পড়তে হবে? জাহির করে। জাহির করে বা প্রকাশ করে। তো যখন আমি পড়লাম মিন, তো এই তো সাউন্ডটাকে এখানে নাকের মধ্যে ধরে রাখছি, তাহলে কি এটাকে প্রকাশ করা হলো? এটা হলো না প্রকাশ না। করা। তাহলে এটা পড়তে হবে মিন হু খিতাবান। যদি কেউ পড়ে হ্যাঁ, মিন হু খিতাবান, তাহলে কিন্তু ভুল পড়বে। আওয়াজকে কোনো রকম নাকের বলবো। মধ্যে ধরে রাখা যাবে না, আটকে রাখা যাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন জি? হ্যাঁ হুজুর। আচ্ছা, চলেন, মাশাল্লাহ। তাহলে এটা পড়লাম মিনহু খিতাবান। এখানে শুধুমাত্র একটাই কায়দা এসেছে, তানবিন বা নুন সাকিনের পরে এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে আমরা বিনা গুণায় জাহির করে পড়বো। বাস এইটুকু বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে জি? এখানে যেটা আপনার পড়লেন কিতাবুন হাকিমুন, এই বার এর ইজরাটা কেমন হবে? যদি তানবিনের ইজরাটা আমরা আপনারা ভুলে যাই, তো বার উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসেছে। এই এই এখন যে এখন যে ইজহারের কায়দাটা আপনারা বললেন, এই যে তানবিনের পরে হা এসছে, এখানে তো নুন সাকিনের পরে হামজা এসছে, আমরা দেখে নিলাম।
এই এখানে বার উপরে তানবিন, তানবিনের পরে হা এসে কেমন হবে, যে বার উপরে দুপেশ তানবিন আছে, তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসছে, তাই এই তানবিনের আওয়াজকে বিনা গুণনা জাহির করে পড়বো। ঠিক আছে জি। হ্যাঁ দুটো অক্ষরের পরে তানবিনের পরে বা নুন সাকিনের পরে এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে আমরা সেটাকে বিনা গুণে জাহির করে পড়বো। তাহলে এখানে কিতাবুন, এখানে তানবিনের পরে হা এসেছিল, তখন আমরা নুন সাকিনের পরে পড়ছিলাম, এখানে তানবিনের পরেও হা এসছে। তানবিনের পরে 6টা অক্ষরের মধ্যে কোনো একটি আসুক বা নুন সাকিনের পরে কোনো একটি অক্ষর পর্যন্ত আসুক, তা তানবিন আওয়াজকে বিনা গুণে জাহির করে পড়তে হবে। এখানে আরো একটি মিসাল দিয়েছে যে নুন সাকিনের, যে নুন সাকিনের পরে হামজা এসছে, মান আজিনা যেটা পড়লাম, নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়বো। ঠিক আছে জি। এখন তাহলে ইজরার সাথে আপনার আরো একটি কায়দা অ্যাড হলো। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনারা? চলেন, মাশাল্লাহ। তাহলে আপনাদের সবক শুধুমাত্র এইটুকু দেওয়া হলো, সবক নাম্বার 15টা। আচ্ছা, এই ক্লাসটি শেষ হওয়ার পরে আপনাদেরকে আরো একটা লিঙ্ক দেওয়া হবে, আপনারা আসবেন।